নবদ্বীপ মা সচির নন্দন আমার সচির নন্দন গোর ওই আমার নবদ্বীপ মা যেন দাঁড়াইয়ে রইল দাঁড়ায়ে রইল দাঁড়াইয়ে রইল হরি বউ তো আমার হরি বল জিহ্বা ইন্দ্রিয় থেকে বলবে কি ফের হাতটাকে এরকম কষ্ট করে দিচ্ছে এই যে হাতকে উপরে কেন রেখেছে হরি বল ধ্বনিতে জিহ্বা ইন্দ্রিয় থেকে বেরোবে কি আচ্ছা আওয়াজটা কোথায় থেকে আসে এই যে আমাদের আওয়াজটা আসে কোথায় থেকে ভালো মন্দ মাছ মাংস খাচ্ছি ওই জন্য আওয়াজ আসছে এই যে 32টা দন্ত থেকে আওয়াজটা কভার করছে যাদের মানে দন্ত নাই তার মানে আওয়াজ আলাদা হয়ে যাবে মানে এবার ইনুটে থাকবে না ফল ফেলে গেল হ্যাঁ তাহলে জিহ্বা ইন্দ্রিয় থেকে হরিবল হবে ফের হাত দুটা কেন উপর করেছে ঈশান দাস বললেন ওগো নদী আর নাগর আমার গৌর বলছে ব্রহ্মাকে বলছে হে ব্রহ্মা তুমি ব্রহ্মলোককে দখল করে আছো তো মান মঞ্চে বসে নবদ্বীপে এসো এবার হে ভোলা মহেশ্বর তুমি শিব লোকে আসো এবার নবদ্বীপে নেমে এসো নেমে হে সূর্য হে পবন হে বরুণ সবাই নেমে এসো এখানে হচ্ছে নিষ্কাম লীলা তাহলে এখানে একটা কাম আছে ভক্ত ভগবানের কাম এই যে আমাদের রাধা গোবিন্দ আছে কেউ ভাববেন যে স্বামী স্ত্রী আছে কেউ ভাবতে পারে যারা অজ্ঞান আছে এর হচ্ছে কৃষ্ণ যদি একাই থাকে ওর নাম হচ্ছে মদন আর রাধা যুক্ত থাকলে তার নাম হচ্ছে মোহন তো যদি একাই কৃষ্ণ থাকে আর যদি ধন কেউ চায় অধমা ধনমিচন্তি ধনং মানং মধ্যমা উত্তমা নমিচন্তি মানই মৈতং ধনম যারা অধম শ্রেণীকে লোক আছে না বলছে ধন দাও ধন দাও ধন দাও ধন দাও ভগবান বলছে লো তোমার নাম নিবার সময় দিব না খালি কাগজ ঘষতে থাকবে আর টাকা গুনতে থাকবে পাট ধান গহম কলাই আর যদি রাধা যুক্ত যদি থাকে তখন রাধার যুক্তের মধ্যে যদি বলে নরেশ সুরেশকে ধন দাও তখন রাধা রানী কি বলবেন তুমি মূর্খ আমি বিজ্ঞ ধন কেন দেব ভক্ত ভগবানের চরণ ধুলি দিয়া জীবের বিষয় ভুলাইব আজ সেবার অধিকার দেব
রাখিব সেবারে অধিকার দিব আমার সঙ্গে করে রাখিব বিষয় জ্বালা দূরে করিব আমার সঙ্গে হইব 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 রাধে 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 আমার সঙ্গে করে রাখিব এবার হবে তার দেব তাহলে এই হচ্ছে ঈশান দাস বুঝাচ্ছে আর কি পুতুল ইয়া আর পুতুল ইয়া গোরা নিরজনে বসি বসিলে পুতুল লালা ইয়া নিরজনে বসে বসে আর আনন্দে রয় খেলা রয়ে গেল নিরজনে করে খেলা খেলে খেলা খেলে খেলা খেলে সোনার পুতুলে নয়ে গোরা খেলা খেলে গো সোনার পুতুলি নয় গোরা খেলা খেলে সোনার পুতুলে নয়ে গোরা সাজে নন্দন গৌর হরি পুতুলি নয় গোরা হরি বল হরি বল গোরা আরে আনন্দে রয় খেলা মোর গোরা শশীরে আনন্দে রয়ে খেলা মোর গোরা এবার ঈশান দাসকে বললেন সুভদ্রা নায়িকা বলছে হ্যাঁ গো সোনার সঙ্গে তো আর শুনলাম যে কথা বলো কথা বলো তো সোনার পুতুল কি কখনো কথা বলবে কি বলবে ওটা রত্ন আছে এটা মূল্যবান বস্তু একটা মেয়ে ছেলে কি করেছিলেন 10,000 টাকার গয়না মালদাতে তৈরি করানো আর পরে আর গোটা দৌলতনগর ঘুরছে কেউ জিজ্ঞাসা করছে না চলে গেল ফতেপুরে বলছে ভক্ত খুব আছে দেখি ওখানে কেউ জিজ্ঞাসা করছে কিনা ওখানেও মানে কেউ বললো চলে গেল হরদমনগর বলছে ওখানে ভক্ত খুব আছে হরদমনগরও ঝামঝাম করে ঘুরছে কেউ কিছু বলছে না বলছে এক হ্যাঁ সোনার মানে গয়না পরে বলছে এই গ্রামগুলোকে পুড়িয়ে ছাই করে দিবে এত টাকার আমি গয়না পরে ঘুরছি আর কেউ আমাকে জিজ্ঞাসাও করছে না যাকে গ্রামগুলোকে ছাড় খাড় করে ছাড়বো হ্যাঁ পুড়িয়ে ছাই খাড় করে দেবো এবার হরদমনগরে গিয়ে সব আগুন লাগিয়ে দিল পছিয়া বাতাস চলছিল আর পশ্চিম দিক থেকে আগুন ধরিয়ে দিল দাও দাও করে জ্বলতে লাগলো মানুষ পরিশান আছে অশান্তি আছে ছুরি হাসছে খুব হাসছে একটা মেয়ে ছেলে বলছে এই ছুরি তুই হাসছিস মানুষ একবার বাচ্চা কাচ্চা নিয়ে
মানে ও সুবিধায় পড়ে যা তুমি হি করে ও হাসতে বলছে আরো হাসবো বলছে এইটা গ্রাম পুরালো ভাবে ফতেপুর পুরাবো হরি বল হরি বল হরি বল। গোবরাকে পুরাবো গোবর মানে করে দিব আর মন না ভরে তো গোবির চলে যাবো ঘাট পার হয়ে ওপার বলছে এই ছোড়ে তুই এইসব পুরা যে পাপ কত বলছে পাপটা আমি জানি না এক এরকম